বন্ধুরা কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগতম। আজকে রিটায়ারমেন্টের গিফট যেগুলো পেয়েছি সেইগুলো আনবক্সিং হচ্ছে। আর স্কুল থেকে চলে এলাম, সেই মুহূর্তে শিব মন্দিরে গেছিলাম পুরোহিত মশাইয়ের সাথে দেখা করতে। অষ্টম শ্রেণীর ছাত্ররা তাদের জীবন বিজ্ঞান শিক্ষিকা অবসরের দিন এই আয়োজন করেছে। আচ্ছা, অমন করিস না, তোরা বাতি জ্বালাচ্ছে, ম্যামকে দিয়ে তারা কেক কাটাবে। ম্যাম কেক কাটাবে। বাহ, খুব ভালো, হাত মিনি সত্যি খুব ভালো লাগছে। এখানেই শিক্ষক বা শিক্ষিকা সার্থকতা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো। ম্যামকে খাওয়াচ্ছে ওরা। এই মন করিস না, মৌ খাওয়াবে। ঠিক আছে ঠিক আছে, সবাই খা। আমি খাবো না, শনিবার আজকে আমি খাবো না। ঠিক আছে, তোরা পাক করে খেয়ে নে। ঠিক আছে, খুব ভালো আছে। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা দাঁড়া, তোরা দাঁড়া। বন্ধুরা দেখো, ওরা আমাকে আনন্দ দেবার জন্যে আজকে আমার জন্মদিন সেলিব্রেট করছে। এই কেকটা যদি তোমাদের দেখাতাম, হ্যাপি বার্থডে সুস্মিতা ম্যাম, কিন্তু দেখো অজান্তেই কিন্তু আমার জন্ম তারিখ কিন্তু মার্চ মাসেই এই দিন। তা এই জন্য আমার খুব মনে হচ্ছে যে ঈশ্বর বোধহয় জানতে পেরেছিলেন যে এই দিনটায় এদের দিয়ে আমার জন্মদিনটা সেলিব্রেট করাবেন। তা ভালো লাগছে সেইটা দেখে, মনটা খুবই ভারাক্রান্ত মনেই আসছি স্কুলে। তা আসার সময়ও ভালো লাগছিল না, খালি মনে হচ্ছে যে আজকে অবসর এত নিষ্ঠুর, এত করুণ, মানে কাঁদাচ্ছে, ওদেরও কাঁদাচ্ছে, আমাকেও কাঁদাচ্ছে, আমার সহকর্মীরাও মন ভালো নেই। তা এরকম ভাবতে আসছিলাম। তা ওরা এমন একটা অনুষ্ঠান করেছে যে অনুষ্ঠানটার মাধ্যমে না মন ভালো রেখে থাকা যায় না। তা সুদীপ স্যার বলছেন, সুদীপ স্যারকে অজস্র ধন্যবাদ। উনি অষ্টম শ্রেণী শিক্ষক, উনি এই আয়োজনটা ওদের সাথে করেছেন, ভীষণ ভালো লাগছে। তা বন্ধুরা, এবার বিদায় নিতে হবে স্কুল থেকে। তা ওই জন্যে সব ক্লাসের ছাত্রছাত্রীরা আমাকে বিদায় দিচ্ছে। বিদায়ক্ষণ খুবই নির্মম, আসতে ইচ্ছা করছে না ওদের ছেড়ে। এখানে দীর্ঘ 20 বছর ধরে এখানে শিক্ষকতা করেছি, আসতে ইচ্ছা করছে না, তবু আসতে হবে, এটাই কালের নিয়ম। শুরু হলে তার শেষ হয়। তা চলে এলাম বন্ধুরা। এবার আসার সময় গেলাম কোথায় দেখো, একটা সামনে শিব মন্দির আছে, আমি ওখানে পুজো দিতাম বরাবর, ওখানে একটু নমস্কার করতে গেলাম। আর পুরোহিত মশাইকে একটুখানি মিষ্টি দিয়ে এলাম। এখন বাড়ি যাচ্ছে শ্যাম্পু করতে? বাবা কি স্নান করে ভিজে কাপড়ে চললি? বাপরে বাপ, পারিসও তোরা, সত্যি কথা। আর ওই বউটাকে ডেকে দিয়ে দাও। আজকে কেন এতদিন বাদে?
বুধবারে পুজো গেল, বৃহস্পতিবারে আবার অমাবস্যা, তারপরে শরীরও ঠিক থাকে না, শরীর একদম নড়ে যায়। এই যে সেই তুমি আগে দেখে আসো, তারপর গল্প করে বউটাকে পাঠাও, বউটাকে পাঠাও। আসছে সকাল ওই ব্যাটারি গেলাম। হ্যাঁ বলছে সন্ধ্যেবেলা আসছে। বাবা রে তোমার বরকে নিয়ে চলে গেলাম। বন্ধুরা অনেক ঘোরাঘুরি করে অনেক জায়গায় গিয়ে এবার বাড়ির দিকে, বাড়ি ফিরতে ইচ্ছা করছে না, মনে পড়ছে সব কিছু। তা বাড়িতে দেখো মানু আর আমার ছেলে দুজনে সব গিফট আনবক্সিং করছে। বাচ্চাগুলো সব ক্লাস থেকে আলাদা আলাদা গিফট দিয়েছে। দেখো ওরা আমাকে খুব মিস করছে, আমিও ওদের মিস করছি। জানি না কবে কাটিয়ে উঠতে পারবো। এই যে বাইরে একটু ছিলাম, মনটা ভালো ছিল, আবার যখন ওদের জিনিসগুলো দেখছি আবার খারাপ লাগছে। বন্ধুরা তোমরা দেখো গিফটগুলো। মানু খুলছে প্যাকেটগুলো কেটে কেটে কাঁচি দিয়ে। এখানে দেখো গোলাপ ফুল দিয়েছে, গোলাপ ফুলের মধ্যেই ওদের স্নেহের পরশ। এটা সপ্তম শ্রেণী থেকে দিয়েছে, ডায়েরি দিয়েছে আর একটা পেন দিয়েছে। কত যে ক্যাডবেরি দিয়েছে ওরা অগুন্তি। ওরা আমাকে ওদের মতোই মনে করছে, বাচ্চা ক্যাডবেরি দিয়েছে। পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী ক্যাডবেরি হাতে করে এনেছে, আবার সুন্দর করে সেটাকে সাজিয়েছে। একে কি ভালো লাগছে দেখতে। বন্ধুরা জিনিসগুলো দেখো। আমি কোনোদিন ওদের যখন শিক্ষক দিবসে বলতো ম্যাডাম আপনাকে গিফট দেবো, আমি বলতাম না, তোরা যে পড়াশুনো করে যত ভালো রেজাল্ট করবি সেটাই আমার গিফট। যখন তোরা বড় হবি, চাকরি বাকরি করবি পড়াশুনো করে, তখন যদি কোনো গিফট দিস, যেমন পুরনো দাদা দিদিরা দেয়, সেটা খুব আনন্দের। এখন তোদের কিচ্ছু দিতে হবে না, তোরা মন দিয়ে পড়াশুনো করিস। কিন্তু শেষের দিনে দেখো ওরা আমাকে কত গিফট দিয়েছে। আর সেই গিফটগুলো হচ্ছে স্নেহের পরশ, আমার কাছে মূল্যবান সম্পদ। এ দেখো ষষ্ঠ শ্রেণী থেকে দিয়েছে ডায়েরি পেন। এটা দিয়েছে অষ্টম শ্রেণী যারা কেক কেটেছে তারা। প্রত্যেকে দেখো কি সুন্দর সাজিয়ে গুছিয়ে উপহার দিয়েছে ওদের ম্যামকে। ওরা আমাকে খুব ভালোবাসে জানো তো বন্ধুরা, আর আমিও ওদের খুব মিস করব। আমিও ওদের সন্তান তুল্য ভালোবাসতাম। এটাই হওয়া উচিত, তাই না? সরি বন্ধুরা, আগের ডায়েরিটা দশম শ্রেণী থেকে দিয়েছে। আগে যে হলুদ রঙের ডায়েরি ওটা দশম শ্রেণী থেকে দিয়েছে। আর এটা অষ্টম শ্রেণী থেকে ঘড়ি দিয়েছে। কি সুন্দর দেখো, বুদ্ধদেব গাছতলায় বসে আছে, কি ভালো লাগছে না? ওরা নিজেরা পছন্দ করে সুন্দর সুন্দর গিফট কিনে এনেছে আমাকে দেবার জন্য। গ্লাসের সেট, এটা নবম শ্রেণী থেকে দিয়েছে। এইগুলোই বন্ধুরা ওদের স্নেহের পরশ স্মৃতি হয়ে থাকবে। এইটা দিয়েছে ষষ্ঠ শ্রেণীর একজন দিয়েছে, একটা বাচ্চা ষষ্ঠ শ্রেণীর। কি সুন্দর বাইরে এঁকেছে দেখো। ষষ্ঠ না সপ্তম শ্রেণী, কি সুন্দর বাইরে এঁকেছে দেখো। নিজের হাতে এঁকে এর থেকে বড় উপহার আর কি আছে বলো? কত সুন্দর করে প্যাকিং করেছে দেখো। এইগুলো যেন ছিঁড়তে মন চাইছে না। দেখো কি সুন্দর নিজের হাতে এঁকে দিয়েছে। একজন শিক্ষকের কাছে যাবার দিনে এর থেকে বড় উপহার আর হয় না।
বন্ধুরা নিজের হাতে এঁকেছে, কত সুন্দর করে, আবার আমার নাম লিখে দিয়েছে দেখো। এই যে কাপ দিয়েছে ম্যামকে। এরপর আসছে যারা মাধ্যমিক পরীক্ষার্থী, তারা এটা দিয়েছে। মানু কাটছে, মানু আর আমার ছেলে দুজনে। এটা আমি ধরেছিলাম একটুখানি। এই যে কি সুন্দর 3D ফটোটা দেখো। এরপর আমার সহকর্মী ভাই বোনেরা যেগুলো দিয়েছে, তোমাদের তখন এক ঝলক দেখিয়েছিলাম যখন দিচ্ছে, দেখো সুন্দর করে লাল রঙের শাল, কি সুন্দর দেখতে শালটা, তাই না? এটা ছাতা, ছাতাটাও খুব সুন্দর বন্ধুরা দেখো। বন্ধুরা এরপর শাড়ি, তারপরে সব থেকে মূল্যবান উপহার আমার কি বলতো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা সমগ্র, উপন্যাস সমগ্র দিয়েছে, শরৎ রচনাবলী। শরৎ রচনাবলী ভীষণ পড়তে ভালো লাগে, নিশ্চয়ই পড়বো। আর মানপত্র দেখালাম। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না খিয়া তরি এই ঘাটে, এই ঘাটে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব লেনা দেনা। তখন আমার নাইবা মনে রাখলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না খেয়া তরি এই ঘাটে, এই ঘাটে। তখন আমায় নাইবা মনে রাখলে। বন্ধুরা আজ আসি তাহলে, আগামীকাল আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে। আজ যাই।